আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখতে দেখতে ২৮ তারিখ কিন্তু এসে গেল। হাতে সময় আছে মাত্র ৮ থেকে ৯ দিন। এই স্বল্প সময়ে কিভাবে সেরা প্রস্তুতি গ্রহণ করবেন সেই দিক নির্দেশনামূলক কিন্তু বিভিন্ন রকমের ভিডিও আমি আমার ফেসবুক পেজে দিয়ে থাকি। যুক্ত আছি আমি অ্যাডভোকেট আশরাফুল আলম, দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে। আমি প্রতিনিয়ত আপনাদের বার কাউন্সিলের বিষয়ভিত্তিক ৭টি আইনের ৭টি আলাদা সাজেশন প্রদান করেছি। তন্মধ্যে আজকে হচ্ছে আপনাদের জন্য সাক্ষ্য আইনের স্পেশাল একটা সাজেশন প্রদান করব। আপনি যেন এই সাক্ষ্য আইন থেকে ২টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পেতে পারেন, সেই লক্ষ্যে আজকের আমার এই সাজেশন। তো চলুন আজকের এই সাজেশনে আপনাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষমান। তো দেখতেই পাচ্ছেন, প্রথম প্রশ্নটি আমি রেখেছি, সাক্ষ্য কি, ডিজিটাল রেকর্ড বলতে কি বোঝায় আলোচনা করুন। তারপরে হচ্ছে বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয়, এটা সবচাইতে মোস্ট গুরুত্বপূর্ণ সাক্ষ্য আইনে। বিচার্য বিষয় কি, তারপরে হচ্ছে প্রাসঙ্গিক বিষয় কি, একটা উদাহরণ সহ দেখে নেবেন। এখন দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি 3 স্টার দিয়ে রাখতে পারেন, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100%। এই যে সাক্ষ্য আইনের 17 থেকে 30 ধারা পর্যন্ত যে স্বীকৃতির সংজ্ঞাধীন স্বীকারোক্তি কি, তারপর হচ্ছে পুলিশের নিকট কখন দোষস্বীকারোক্তি, আইনে কতটুকু গ্রহণীয়, পুলিশের নিকট দোষস্বীকারোক্তি গ্রহণীয় কিনা, মূলত হচ্ছে 24 ধারা থেকে 30 ধারা, প্রত্যেকটা ধারায় আপনার গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ধারার উদাহরণ, ধারার বেজিকটা এখান থেকে জেনে নেবেন। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট এইটুকু। তারপরে দেখেন, সকল ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক, ব্যতিক্রম সহ আলোচনা করুন। এই যে আমরা জানি ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, অবশ্যই মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, তবে এর কিছু ব্যতিক্রম অবশ্যই আছে। সেই ব্যতিক্রম সমূহ উদাহরণ সহ আপনি শিখে নেবেন, এবং এখানে দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়, দলিল সম্পর্কে কখন মৌখিক সাক্ষ্য প্রদান করা যায়, এই বিষয়গুলো এখান থেকে দেখে নেবেন। ওকে, তারপরে দেখেন, প্রমাণের দায়িত্ব বলতে কি বোঝায়, প্রমাণের দায়িত্ব কখন পরিবর্তন হয়। এই যে বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব 101 ধারা থেকে 112 ধারা, আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই ধারাটুকু। প্রমাণের দায়িত্ব, প্রত্যেকটা ধারার উদাহরণ, বেসিক বিষয়টা জেনে নেবেন। এখান থেকেও 100% প্রশ্ন আসতে পারে। ওকে, তারপরে দেখেন, স্টপেল বা প্রতিবন্ধক, সাক্ষ্য আইনের 115 থেকে 117 ধারা, এই অংশটুকু আপনি গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিতে পারেন, এবং এইটুকু থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। 115 ধারা, 16 ধারা, 17 ধারা, 3টা ধারার ব্যাখ্যা সহ বেসিকটা জেনে নেবেন। তারপরে দেখেন, লিডিং কোয়েশন মানে ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বোঝায়, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় এবং কখন করা যায় না। সাক্ষ্য গ্রহণের সময় কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করতে পারবেন, কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এইটুকু আলোচনা করা হয়েছে। তো এই বিষয়গুলো জেনে নেবেন, 141, 42, 43 ধারা থেকে দেখে নেবেন। তো আমি মনে করি সাক্ষ্য আইনের কয়টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন থাকবে। এই 2টা প্রশ্নের মধ্যে আপনাকে উত্তর করতে হবে একটা। এই একটা প্রশ্ন আপনি যেন কমন পেতে পারেন, সেই লক্ষ্যে কিন্তু আমি এই সাজেশনটা আপনাদেরকে প্রদান করেছি। যদি ধারাবাহিক বা ধারাভিত্তিক সাজেশন দিয়ে থাকি, তাহলে আমি বলবো এখান থেকে আপনি 17 ধারা থেকে 30 ধারা মোস্ট ইম্পর্টেন্ট, 32, 33 ধারা মোস্ট ইম্পর্টেন্ট, 60 থেকে 74, 75 ধারা পর্যন্ত পড়বেন। সরকারি দলিল, বেসরকারি দলিল, এগুলো পড়ে নেবেন, বেজিকটা জেনে নেবেন। হ্যাঁ, তারপরে 101 ধারা থেকে বার্ডেন অফ প্রুফ 112 ধারা, এবং 115, 16, 17, তারপর 114 কিছু উদাহরণ আছে, 114 সাথে 133, তারপর হচ্ছে 30, এইগুলো একটু আপনারা কি করবেন, জেনে নেবেন। এখন দেখেন, আমি আপনাদেরকে 10টা প্রশ্ন দিলাম, 8টা প্রশ্ন দিলাম, প্রশ্ন কিন্তু কমন পড়বে না, কারণ হচ্ছে সরাসরি কোনো গাইড বই থেকেও প্রশ্ন কমন হয় না। আইনের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো অবশ্যই ধারাভিত্তিক, ধারার বেসিকটা আপনাকে জানতে হবে। ধারার বেসিক সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, ঘুরিয়ে ফিরিয়ে হোক, যেভাবেই হোক প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ,
হাতে যেহেতু অল্প সময়, 2টা প্রশ্নের মধ্যে এইটুকু আপনি যদি ভালোভাবে কভার করতে পারেন, প্রিপারেশনে আমার যে সাজেশন, এই সাজেশন অনুযায়ী নিয়ে থাকলে 100% একটা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। আরেকটা কথা বলবো, আমি বার কাউন্সিলের 7টি আইনের আলাদা আলাদা 7টি সাজেশন প্রদান করেছি। প্রত্যেকটি সাজেশন কিন্তু ইতিমধ্যেই প্রদান করা হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন, দেওয়ানি, ফৌজদারি, পেনাল কোড, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, প্রত্যেকটা সাজেশন আমার ইউটিউব চ্যানেল অ্যাডভোকেট আশরাফুল আলম এবং দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। তো সাজেশনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্য সকল আইন শিক্ষার্থী যেন উপকৃত হতে পারে। এবং অবশ্যই এই মুহূর্তে আপনার কাজ পড়ালেখা করা, কঠোর পরিশ্রম করে যান, প্রত্যেক দিন আইনটাকে ভালোভাবে চর্চা করুন, আইনটাকে মনের মধ্যে লালন করুন। অবশ্যই আপনি সফল হবেন এবং আইনজীবী হয়ে আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। তো সবাই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। ইনশাআল্লাহ 28 তারিখে অবশ্যই ভালো পরীক্ষা হবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।